আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই সুস্থ আছেন এই আশা নিয়ে আপনাদের সামনে আমি আজকে ভিডিওতে উপস্থিত হয়েছি। আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়টি হচ্ছে প্রবলেমস অ্যান্ড ডিজিজ অফ প্রেগন্যান্সি, অর্থাৎ গর্ভাবস্থায় যে সমস্ত অসুবিধা হয় রোগীদের, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি খোলামেলা আলোচনা করব। আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, কারণ স্বাস্থ্যক্ষেত্রে ঝুঁকি নেই। ঝুঁকি নিতে গেলেই বিপদ হতে পারে, তাই স্বাস্থ্যক্ষেত্রে কখনো ঝুঁকি নিতে হবে না, আর ঝুঁকি নেওয়া উচিতও না। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা মূল আলোচ্য বিষয় দেখি। অধিকাংশ গর্ভবতী রোগী, বিশেষ করে প্রথম বাচ্চা গর্ভে আসার পরে, তাদের ঘুম থেকে ওঠার পরপরই নৌশিয়া, ভমিটিং হতে পারে। এই অবস্থাকে মর্নিং সিকনেস বা প্রাতকালীন বমন বলা হয়। এই অবস্থায় কোনো অসুবিধা ছাড়াই 2 মাস বা 3 বা 3.5 মাস পর্যন্ত এই অবস্থা চলতে পারে, কারো আবার অল্প দিনের মধ্যে এটি সেরে যায়। তবে যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রোগীকে কী ব্যবস্থা নেবেন বা রোগীকে কী করবেন, এ বিষয়ে প্রাথমিক আলোচনা করি। রোগী তো প্রথম মা হতে চলেছেন, তিনি তো আর জানেন না এটি কী জন্য হচ্ছে। সে নিজেকে ভীত সন্ত্রস্ত মনে করে, তাই রোগীকে আশ্বস্ত করতে হবে। রোগীকে অ্যাসুরেন্স বা আশ্বস্ত করবেন যে তার এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ গর্ভে সন্তান এলে প্রথম অবস্থায় এমনটি হয় বা হতে পারে, এটি ভয়ের কোনো কারণ নেই। তৃতীয়ত, রোগীকে সকালে বিছানায় শুয়ে রাখবেন এবং শোয়ানোর পরে শোয়া অবস্থায় তাকে যতটা সম্ভব তাৎক্ষণিক শুকনো খাবার খাওয়াবেন এবং শুকনো খাবার খাওয়ানোর কমপক্ষে 1 ঘন্টা পরে আপনি তাকে পানি পান করাবেন। এমন পরিস্থিতিতে রোগীকে তেল চর্বিযুক্ত খাবার পরিত্যাগ করতে হবে। প্রচুর পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার, ফলের রস, এ ধরনের খাবার তাকে দিতে হবে। তবে যদিও বমন হয়ে উঠে যায়, তারপরে সম্পূর্ণতা আর একের সাথে ওঠে না। রোগীকে সুস্থ রাখার জন্য এই ব্যবস্থা করতে হবে। তারপরেও যদি অতিরিক্ত ভমিটিং টেন্ডেন্সি থাকে, তাহলে অবশ্যই আপনি বমন বিরোধী কিছু ওষুধ পাওয়া যায় বাজারে। তার মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে প্যালোনাসেট্রন, প্যালোসেট, প্যালোস্টার, প্যালোরন এ জাতীয় 0.5 mg ট্যাবলেট সকালে ঘুম থেকে উঠে শোয়া অবস্থায় একটি ট্যাবলেট তাকে সেবন করাবেন। অবশ্যই এর 1 ঘন্টা পরে তাকে খাবার বা নাস্তা দেবেন। এভাবে আপনি এই সমস্যা থেকে রোগীকে সুস্থ রাখতে পারবেন। তবে দীর্ঘদিন এই ওষুধও প্রয়োজন নেই। তার পূর্বেও বলি, যতটা সম্ভব গর্ভবতী অবস্থায় বা গর্ভাবস্থায় ওষুধকে এড়িয়ে চলতে হবে, কারণ ওষুধ অতিরিক্ত হলে বা বাংলাদেশের মানুষের যে চরিত্র, তাতে একই ওষুধ বারবার খেতে খেতে ওষুধ যেমন রেজিস্ট্যান্স করে ফেলেন, তেমন বারবার একই ওষুধ খেতে খেতে শরীরের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই যে কোনো ওষুধ আপনি সেবনের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসককে দেখিয়ে বা চিকিৎসককে জানিয়ে আপনি এই ধরনের ওষুধ সেবন করবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন। আর আপনাদের সুস্থতাই আমার কামনা। ফিজিক্যাল অ্যাডভাইজার আব্দুল মান্নান। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।